আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা তিনি দাবি করেছেন এখনও তিনি আহ, সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন নাই। তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না, সেটি বাংলাদেশের মানুষ আপনারাই ভালো জানেন। তো আমি একটি বিষয় আলোচনা করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেটিতে তিনি বলেছেন বা দাবি করছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন, তিনি হুট করে দেশে ঢুকে যাবেন। তো সেখানে সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো যে তিনি হুট করে দেশে ঢোকার আগে, অর্থাৎ ওনার মন্ত্রী পরিষদের যে সদস্যবর্গ রয়েছেন আত্মগোপনে, বা এমপি রয়েছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র যারা রয়েছেন, বা বঙ্গবন্ধু পরিবারের সদস্যবর্গ যারা রয়েছেন দেশের বাইরে বা দেশে আত্মগোপনে যে যেখানে আছেন, আগে ওনারা দেশে আসুক, এসে তারা সাধারণ মানুষের কাতারে তারা সামিল হোক। এবং যদি তারা মনে করে যে এই দেশের মানুষের সাথে তারা কোনো ভুল করেছে বা দীর্ঘ সময় তারা ক্ষমতার মসনদে ছিল, টানা 3 মেয়াদে ছিল, এই দীর্ঘ সময় যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিল, তারা আগে দেশে আসুক। কারণ তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। আজকে তাদের তারা যদিও আত্মগোপনে বা পালিয়ে যে যেখানে আছেন, তাদের পরিবার তো ভালো আছে। কারণ দেশের যারা সাধারণ মানুষ, যারা অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবাসত বা সমর্থক ছিল, তারা অনেকেই ভালো নয়। কারণ তারা পালিয়েও যেতে পারে নাই বা তাদের কাছে টাকাও নাই। তারা পালিয়ে গেলে বা আত্মগোপনে চলে গেলেও তাদের পরিবারের কাছে টাকা আছে। তো এখন যে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, আহ, এই খরচ কে যোগাবে? আপনি হুট করে দেশে ঢুকে যাবেন, আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে চাইতে হবে। সাধারণ মানুষ যদি আপনাকে না চায়, তাহলে আপনি ঢুকেই কী হবে? তো আমরা দেখেছি যে এবার যে অর্থাৎ সাধারণ ছাত্র জনতা যে আন্দোলন করে বিজয়ী হয়েছে। তো এভাবেই আহ, অনেক সময় অনেক আন্দোলন আসবে যাবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তবে যারা ক্ষমতার খুব কাছাকাছি থাকবেন বা ক্ষমতায় যাবেন, সকল আন্দোলন সংগ্রামে আপনারা প্রথম সারিতে থাকবেন। সাধারণ ছাত্র জনতা বলেন বা পরবর্তীতে সাধারণ মানুষেরও যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনে সাধারণ মানুষের প্রাণ যাবে, আর লাশের উপর ভর করে আপনারা ক্ষমতার কাছাকাছি যাবেন, ক্ষমতার মসনদে যাবেন। এটি আসলে একটি বৈষম্য। আমরা হয়তো এই বিষয়টি আমরা অনেকেই জানি, কিন্তু এটি মেনে চলি না। কারণ বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ, অনেক দৃঢ় বিশ্বাসী, অনেক প্রতিবাদী। কারণ তারা প্রতিবাদ করতে জানে, দাবি আদায় করতে জানে। অতীতেও অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক দাবি আদায় হয়েছে, এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে যেই দিকে যোগ দেয় একটা কিছু করে ছাড়ে। তো আমি বলবো যে বিগত সময়ে যে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, সেই সময় তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তারা কেবল পেশিশক্তির উপর ভর করে এবং ক্ষমতার জোরেই তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কারণ তাদের যে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী, তারা কেমন আছে সেটি জানার জন্য আসলে প্রয়োজন মনে করি নাই। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে অনেক উপরের নির্বাচনেও মনোনয়ন দিতে আসলে অনেক স্বেচ্ছাচারিতা হয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন অর্থাৎ তৃণমূলের বুটে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে দেখা গেছে যে এইটিও পরিবর্তন করা হয়েছে। সেটি সিটি কর্পোরেশন বলেন, সংসদ নির্বাচন বলেন, পৌরসভা বলেন, অনেক ক্ষেত্রেই সেটি হয়েছে। এবং দলের কমিটি গঠনের ক্ষেত্রেও হাইব্রিড বিভিন্ন অনুপ্রবেশকারীদেরকে স্থান দেওয়া হয়েছে। সেখানে অর্থাৎ আজকে যারা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে,
তারা দল যখন ক্ষমতায় ছিল তখনও তারা নির্যাতিত ছিল, অবহেলিত ছিল, নিষ্পেষিত ছিল। তো আমি আজকে কথা বাড়াবো না। আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে, যদি শেখ হাসিনা অর্থাৎ তিনি এই বাংলাদেশের নাগরিক, তিনি দেশে আসার অধিকার রয়েছে, কিন্তু তিনি যে প্রেক্ষিতে চলে গিয়েছেন সেটি তিনি এখন যাই বলেন না কেন, তিনি যে প্রেক্ষিতে চলে গেছেন সেই প্রেক্ষিতে চলে যাওয়ার জন্য অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তিনি এখন এই দেশে আসতে ওনাকে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু দেশে আসবেন। দেশে আসার পরে বা আগে পরে কি হবে বা আগে কি করণীয় সেটাকে আগে ঠিক করে নিতে হবে। সেটাকে যদি আপনি ঠিক করে না নেন তাহলে আরও মানুষের প্রাণহানি করতে পারে। তো আমরা এই দেশের মানুষ বড় আবেগপ্রবণ। আমরা যতক্ষণ পর্যন্ত আমি বলবো এই দেশে গণতন্ত্র দোহাই দিলে হবে না, কথা বললে হবে না। গণতন্ত্র আগে নিজের বুকে ধারণ করতে হবে। দলের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই দেশের মানুষের সুখের বাসা, মনের বাসা বোঝার চেষ্টা করতে হবে, নাইলে কেউ ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবেন না। ক্ষমতা এমন একটা জিনিস, এটি পেতে অনেক সাধনা করতে হয়, কিন্তু চলে যেতে সময় লাগে না, যে কোনো সময় চলে যেতে পারে। তো আমি আসলে আর কথা বাড়াচ্ছি না। আমি যে মূল যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আসলে আমরা যারা দেশের সাধারণ মানুষ রয়েছি আমাদেরকে শান্ত হতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে পরোপকারী হতে হবে, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, আমাদেরকে অন্ধ অর্থাৎ দলখানা, আমি যে দল করি সেটি যে সিদ্ধান্ত নিবে আমি সেটিকে অনেক বড় করে দেখব, সেটি হতে হবে পারে না। সব মানুষ তার কথা বলার সুযোগ থাকতে হবে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ যে বিগত সময় ছিল, সাধারণ যারা নেতাকর্মী তারা আসলে কথা বলার তেমন সুযোগ পায় নাই। কোনো ক্ষেত্র বিশেষ তারা কথা বললেও তাদের কথার কোনো মূল্য ছিল না। গণভবনের দ্বারে কাছেই সাধারণ কোনো নেতাকর্মী যেতে পারে নাই। যারা এমপি মন্ত্রী হয়েছিলেন তাদের কাছেও বিড়া যায়নি। প্রয়োজনেও তাদের কাছে যেতে অনেক বেগ পেতে হয়েছে। এই যদি হয় তাহলে আজকে আপনি দেশে হুট করে ঢুকে যাবেন, আপনার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করবে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, এমন প্রেক্ষাপটে আপনার দলের মন্ত্রী এমপিরা আবার তারা এসে উড়ে বসে জুড়ে বসবে, এটি হতে পারে না। যারা ক্ষমতার কাছাকাছি যাবে, ক্ষমতার মসনদে বসবে, বিভিন্ন পদে আসীন হবে, তাদেরকে আগে দেশে আসতে হবে। এসে তারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। প্রয়োজনে যারা এখন গ্রেপ্তার হয়েছেন বা অনেকে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন, বা বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা দেশের ভিতরে বাইরে আছেন, সবাই দেশে আসুন, তারপরে আপনিও আসেন। আপনাদের উপর মামলা হয়েছে, আপনারা জেলে যাবেন। জনগণ যদি আপনাদেরকে চায়, ভালোবাসে, এই দেশের প্রয়োজনে আপনাদেরকে ক্ষমতায় বসাতে চায়, আন্দোলন সংগ্রাম করবে, আপনাদেরকে মুক্ত করবে, তখন আপনারা ক্ষমতায় বসবে। এইভাবে যদি হয় তাহলে আপনি হুট করে নয়, আপনি ঘোষণা দিয়ে দেশে আসেন। কারণ এই দেশের মানুষ আসলে আপনাকেও ভালোবেসেছিল। আপনি এই দেশের ক্ষমতায় ছিলেন দীর্ঘ সময়, কিন্তু
এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনার সরকারের অনেক সমালোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এটি নিয়ে তো আপনি কোনোদিন কথা বলেন নাই। যারা আপনার ক্ষমতায় ছিল, বিভিন্ন পদে ছিল, তারাও এই বিষয়টা তাদেরও চোখে পড়ে নাই। আসলে একদিনে তো এসব হয় নাই। এই বিষয়টি আসলে 2008 সালের নির্বাচনে আপনারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আপনারা বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে একটি নির্বাচন দিলেন, প্রায় 150টা সিটে বিনা ভোটে আপনার এমপি মন্ত্রী হলো অনেকেই। তখন আপনাদের অনেক সিনিয়র এমপি মন্ত্রী বলেছিল যে এটি নিয়ম রক্ষা নির্বাচন, পরবর্তীতে আপনারা নির্বাচন দিবেন। দেন নাই, মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, মানুষের অনেক ক্ষোভ ছিল তখন। এরপরে নির্বাচনেও আপনারা একটা নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনেও অনেক প্রশ্ন দেখা দিয়েছিল। এর পরবর্তীতে আবার একটা নির্বাচন দিলেন, সেই নির্বাচনেও মানুষের ক্ষোভ ছিল। এরপরেও আপনারা আবার নির্বাচন দিলেন, ক্ষমতায় বসলেন। কিন্তু তখনই আপনারা যদি সকল মানুষের মনের ভাষা, চোখের ভাষা বোঝার চেষ্টা করতেন। মানুষ শুধু উন্নয়ন করলেই কি, মানুষ শুধু উন্নয়ন চায় না, মানুষ ভালোবাসা চায়, মানুষ তারা অনেক সম্মান চায়। এই সম্মানটুকু যদি গুটি কয়েক কিছু মানুষ পেয়েছে, আপনার সম্মান পেয়েছে, কিন্তু অনেক মানুষ কিন্তু নিষ্পেষিত হয়েছে। এবং আপনি কৃষিশক্তি ব্যবহার করে আসলে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আমরা দেখেছি অনেক অতি উৎসাহী দলখানা লোক ছিল, অতি উৎসাহী পুলিশ ছিল। আমি সবাইকে দোষব না, অনেক মানবিক পুলিশ বাংলাদেশে আছে, কিন্তু যারা অতি উৎসাহী অনেক কাজ করেছে বা অনেক ভুল করেছে, যাই করুক, কিন্তু যারা সাধারণ পুলিশ ছিল, যারা দেশপ্রেমিক ছিল, তারাও এই আন্দোলন সংগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলের জন্য এই দায় কাউকে না কাউকে নিতে হবে তো, কারণ কারো না কারো ভুলের কারণে এই মনে করেন এই সাধারণ ছাত্র জনতার আন্দোলনের সময় অনেকগুলি মানুষের প্রাণ গেছে, পরবর্তীতেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে, দেশের সম্পদের বিনষ্ট হয়েছে। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়ও এতগুলো থানা বলেন, পুলিশ ফাঁড়ি বলেন, এত প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে বলে আমরা শুনি নাই, বা যতটুকু জানি আমি, কারাগার থেকে আসামি পলায়ন থেকে শুরু করে যা কিছু ঘটেছে, সেটার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। কেউ করেছে, কারোর ভুলের জন্য হয়েছে, কেউ সহযোগিতা করেছে, কেউ দেখেছে, কেউ শুনেছে, সহ্য করেছে, সব কিছুর জন্য কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটা কে নিবে? যারা আজকে এই সব আন্দোলন সংগ্রামে যাদের জীবন চলে গেছে, আমরা তো তাদেরকে তাদের জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমি বলবো, এই আন্দোলন সংগ্রামে পরে আগে যত মানুষের প্রাণহানি ঘটেছে, সবার পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তো দর্শক, আমার যে মূল কথাটি হলো, আমরা একটা গুজবের রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা মনে হচ্ছে এখন বাস্তব যুদ্ধে না গিয়ে আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ শুরু করেছি। আমরা আগেও দেখেছি বিগত সরকারের সময় সেই যুদ্ধটা শুধু কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে ছিল না, সেই যুদ্ধটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবারে যুদ্ধ ছিল। তো এখনও আবার সেম যুদ্ধ সাইবারে শুরু হয়েছে। এইভাবে যদি এই জায়গাতেও আপনি বলেছেন যে আপনি ডিজিটাল করেছেন, এই ডিজিটাল যে করেছেন সেই জায়গাতেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন নাই, যার কারণে দেশে যার যা ইচ্ছা তা প্রকাশ করছে। কে প্রকাশ করতে পারবে, কিভাবে প্রকাশ করবে, এটারও কোনো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, আজকে এমন একটা অবস্থায় আমরা চলে গেছি, সঠিক তথ্যটা পেতে হলেও আসলে আমাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে। যাই হোক দর্শক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অনেক বিষয়
আমি বলার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা পরামর্শ দিবেন। আমার যে কথাটি ভালো লাগে সেটি গ্রহণ করবেন, যেটি ভালো লাগে নাই আপনারা পরামর্শ দিবেন এবং আমাকে সংশোধন করার সুযোগ দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।